সম্প্রতি কে ভারতের ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন সি, রাজীব কুমার। সম্প্রতি অশোক লাভাসায়ের জায়গায় ভারতের ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন রাজীব কুমার। ভারতের ইলেকশন কমিশন গঠিত হয় একজন চিফ ইলেকশন কমিশনার এবং দুজন ইলেকশন কমিশনার নিয়ে। তো বর্তমানে ভারতের চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন সুনীল আরোরা এবং ইলেকশন কমিশনার হচ্ছেন সুশীল চন্দ্র এবং রাজীব কুমার। সাজভিলেশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওতে 2020 সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিগত 9 মাসের বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ 425টিরও বেশি কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সামনে আসা ক্লার্কশিপ, আইসিডিএস মেন, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, ডাব্লিউবিসিএস এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আশা করছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসা যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবে। তাহলে চলো শুরু করি। সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই এর চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, পিডি ভাগেলা। সম্প্রতি ট্রাইয়ের নিউ চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন পিডি ভাগেলা। আগে ছিল আর.এস. শর্মা। আর ট্রাইয়ের সেক্রেটারি হচ্ছেন সুনীল কুমার গুপ্তা বর্তমানের। আর এখানে মনে রাখবে ট্রাই প্রতিষ্ঠিত হয়েছিল 1997 খ্রিস্টাব্দে আর এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। সম্প্রতি ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডি এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হলো? অপশন এ, পরেশ রাওয়াল। 1959 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত নিউ দিল্লিতে অবস্থিত এনএসডির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন পরেশ রাওয়াল। সম্প্রতি কোন রাজ্য সরকার ব্রহ্মপুত্র নদের উপর ভারতের দীর্ঘতম নদী রোপওয়ে তৈরি করেছে? অপশন এ, আসাম। সম্প্রতি আসাম রাজ্য সরকার 1.82 কিলোমিটার লং রোপওয়ে তৈরি করেছে, যেটি আসামের অন্তর্গত নর্থ গুয়াহাটি এবং সাউথ গুয়াহাটিকে যুক্ত করেছে। 2021 এর ব্রিক্স গেমের আয়োজন কোন দেশ করছে? অপশন বি, ভারতবর্ষ। ভারতবর্ষ 2021 এর ব্রিক্স গেমের আয়োজন করেছে, যেটা হরিয়ানার পাঁচকুলায় অনুষ্ঠিত হবে। 2021 খেলো ইন্ডিয়া ইউথ গেম ভারতের কোন রাজ্য আয়োজন করছে? অপশন এ, হরিয়ানা। 2021 ব্রিক্স গেমের মতোই 2021 খেলো ইন্ডিয়া ইউথ গেম ভারতের হরিয়ানা রাজ্যের অন্তর্গত পাঁচকুলায় অনুষ্ঠিত হবে। পুরো ভিডিওটির পিডিএফ পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সম্প্রতি প্রয়াত প্রখ্যাত কবি রাহাত ইন্দোরি কোন ভাষার কবি ছিলেন? অপশন সি, উর্দু। কোন শহর স্বচ্ছ সর্বেক্ষণ 2020 এর প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ, ইন্দোর। মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্গত ইন্দোর শহর পরপর 4 বার স্বচ্ছ সর্বেক্ষণ 2020 প্রথম স্থান অধিকার করল। 100-র বেশি আরবান লোকাল বডির রাজ্য বিভাগে কোন রাজ্য স্বচ্ছ সর্বেক্ষণ 2020 এর প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ, ছত্তিশগড়। 100-র কম আরবান লোকাল বডির রাজ্য বিভাগে কোন রাজ্য স্বচ্ছ সর্বেক্ষণ 2020 এর প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ, ঝাড়খণ্ড। এখানে মনে রাখবে স্বচ্ছ সর্বেক্ষণ সার্ভেতে রাজ্যগুলোর র্যাঙ্ক দুটো বিভাগে করা হয়। একটা হচ্ছে 100-র বেশি আরবান লোকাল বডির রাজ্য বিভাগ, আর একটা হচ্ছে 100-র কম
আরবান লোকাল বডির রাজ্য বিভাগ। তো প্রথম ক্ষেত্রে প্রথম হয়েছে ছত্তিশগড় রাজ্য, আর দ্বিতীয় ক্ষেত্রে প্রথম হয়েছে ঝাড়খণ্ড রাজ্য। সম্প্রতি কোন ভারতীয় রাজ্য এক্সক্লুসিভ অ্যান্টি ইলেকট্রিসিটি থেফট পুলিশ স্টেশন নির্মাণের পরিকল্পনা মনস্থির করেছে? অপশন এ উত্তরপ্রদেশ। সম্প্রতি উত্তরপ্রদেশ রাজ্য সরকার বিদ্যুৎ চুরি সমস্যার সঙ্গে ডিল করবার জন্য প্রতিটি জেলায় অ্যান্টি ইলেকট্রিসিটি থেফট পুলিশ স্টেশন নির্মাণের পরিকল্পনা মনস্থির করেছে। সম্প্রতি কোন ভারতীয় রাজ্য একটা স্পেশাল সিকিউরিটি ফোর্স তৈরি করবে যেটি পরোয়ানা ছাড়াই তল্লাশি ও গ্রেফতার করতে পারবে? অপশন এ উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্য সরকার একটা স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF তৈরি করবে যেটি ওয়ারেন্ট ছাড়াই সার্চ এবং গ্রেফতার করতে পারবে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2020 এর আয়োজন কোন রাজ্য করেছে? অপশন এ গোয়া। রাশিয়ার প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম কি? অপশন বি স্পুটনিক 5। পৃথিবীর প্রথম স্যাটেলাইটের নাম অনুসারে রাশিয়ার প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম রাখা হয়েছে স্পুটনিক 5, আর রাশিয়ার সেকেন্ড কোভিড-19 ভ্যাকসিনের নাম হচ্ছে এপিভ্যাক করোনা। সম্প্রতি নিচের মধ্যে কে প্রথম পিসি মহলানবিশ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন? অপশন সি চক্রবর্তী রঙ্গরাজন। আরবিআইয়ের প্রাক্তন গভর্নর চক্রবর্তী রঙ্গরাজন প্রথম প্রশান্তচন্দ্র মহলানবিশ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন ন্যাশনাল স্ট্যাটিক্স ডে 29শে জুনের দিনে। সম্প্রতি কোন বিমানবন্দরে ভারতের প্রথম এক্সক্লুসিভ প্রাইভেট জেট টার্মিনাল উদ্ঘাটন করা হয়েছে? অপশন এ ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ভারতবর্ষের দিল্লির অন্তর্গত ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সম্প্রতি প্রথম এক্সক্লুসিভ প্রাইভেট জেট টার্মিনাল উদ্ঘাটন করা হয়েছে। সম্প্রতি কোন দুই বলিউড তারকাকে একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রিত করা হয়েছে? অপশন এ ঋত্বিক রোশন ও আলিয়া ভাটকে। একাডেমি অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স অস্কার আয়োজন করে। তো এই বছর সারা বিশ্বে মোট 819 জনকে আমন্ত্রণ করা হয়েছে, তাদের মধ্যে ঋত্বিক রোশন ও আলিয়া ভাট রয়েছে। সম্প্রতি কোন রাজ্য প্রতিটি ঘরে এলপিজি কানেকশন আনাতে প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ হিমাচল প্রদেশ। ভারতবর্ষের হিমাচল প্রদেশ রাজ্য প্রতিটি ঘরে এলপিজি কানেকশন আনাতে প্রথম স্থান অধিকার করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম সোলার প্ল্যান্ট উদ্ঘাটন করেছেন? অপশন এ মধ্যপ্রদেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশ রাজ্যের অন্তর্গত রেওয়াতে 750 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট উদ্ঘাটন করেছে। সম্প্রতি ভারতের কোন রাজ্যে পৃথিবীর বৃহত্তম সোলার ট্রি স্থাপিত হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গ। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত দুর্গাপুরে CSIR CMERI পৃথিবীর বৃহত্তম সোলার ট্রি স্থাপন করেছেন। 2020 সালের 26শে জানুয়ারি ভারতের কততম প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়েছে? অপশন বি 71তম। ভারতের 71তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? অপশন এ জাইর বলসোনারো। ভারতের 71তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। 2020 সালের 4 আগস্ট কোন দেশের রাজধানীতে বিরাট বিস্ফোরণ হয়েছিল?
অপশন বি লেবানন। লেবাননের রাজধানী বেরুটে 2020 সালের 4 আগস্ট বিরাট বিস্ফোরণ হয়েছিল। 2020 সালের 4 আগস্ট লেবাননের রাজধানীতে হয়ে যাওয়া বিস্ফোরণের জন্য নিচের কোনটি দায়ী? অপশন এ অ্যামোনিয়াম নাইট্রেট। মনে করা হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট অনেক দিন ধরে এবং প্রচুর পরিমাণে সঞ্চিত থাকার কারণেই 2020 সালের 4 আগস্ট লেবাননের রাজধানী বেরুটে বিরাট বিস্ফোরণ হয়েছিল। সম্প্রতি হাসান দিয়াব তার পদত্যাগের ঘোষণা করেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী? অপশন বি লেবানন। লেবাননের বেরুটে হয়ে যাওয়া বিরাট বিস্ফোরণের জন্য লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব পদত্যাগের ঘোষণা করেছিলেন। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের পরিবেশ বিভাগ পীড়িত গাছের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার কথা মনস্থির করেছে? অপশন এ চণ্ডীগড়। এক্ষেত্রে পীড়িত গাছের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা মানে হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বার থাকবে, কেউ কোনো পীড়িত গাছ দেখতে পেলে ওই নির্দিষ্ট নাম্বারে ফোন করবে, তখন সেই পীড়িত গাছের চিকিৎসার জন্য এক্সপার্ট তাদের চিকিৎসা সামগ্রী সহ সেখানে এসে উপস্থিত হবে। আগের কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে সম্প্রতি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল ট্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করবে? উত্তর হবে অপশন এ চণ্ডীগড়। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020-তে ভারত কত স্থান অধিকার করেছে? অপশন ডি 48। আমেঠিতে AK-203 অ্যাসল্ট রাইফেল ফ্যাক্টরি খোলার জন্য কোন দেশ ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছে? অপশন বি রাশিয়া। ভারত রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করেছে উত্তরপ্রদেশের আমেঠিতে AK-203 অ্যাসল্ট রাইফেল ফ্যাক্টরি খোলার জন্য। সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি সোলার পাওয়ার জেনারেশনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে? অপশন এ আদানি গ্রিন এনার্জি লিমিটেড। সম্প্রতি মার্কম ক্যাপিটাল র্যাঙ্কসের দ্বারা ভারতীয় কোম্পানি আদানি গ্রিন এনার্জি লিমিটেড সোলার পাওয়ার জেনারেশনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। সম্প্রতি কোন দেশ বিতর্কিত এলাকা কালাপানি, লিপুলেক ও লিম্ফিয়াধুরাকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে? অপশন ডি নেপাল। কালাপানি, লিপুলেক ও লিম্ফিয়াধুরা নিয়ে নেপাল ও ভারতের মধ্যে বিতর্ক রয়েছে, আর এরই মধ্যেই নেপাল তার মানচিত্রে এই সমস্ত জায়গাগুলোকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি কোন দেশের রেডিও স্টেশন ভারতের দাবি করা এলাকায় আবহাওয়ার বুলেটিন দেখাতে শুরু করেছে? অপশন ডি নেপাল। এখানে ভারতের দাবি করা এলাকা বলতে কালাপানি, লিপুলেক, লিম্ফিয়াধুরা প্রভৃতিকে বোঝানো হয়েছে। নেপাল এই সমস্ত জায়গাগুলোকে নিজের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সাথে সাথে সেখানে আবহাওয়ার বুলেটিন দেখাতেও শুরু করেছে। সম্প্রতি কোহালা জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কোন দেশ দুটি যুক্ত হয়েছে? অপশন এ চীন ও পাকিস্তান। ঝিলাম নদীর উপর কোহালা জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সম্প্রতি চীন ও পাকিস্তান চুক্তি স্বাক্ষরিত করেছে। আগের কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে কোহালা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত, তো এটার উত্তর হবে অপশন বি, অর্থাৎ পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে কোহালা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত। সম্প্রতি কোন দেশে পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুকে ঘিরে বিরাট বিক্ষোভ শুরু হয়েছিল? অপশন ডি ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে একজন আফ্রিকি আমেরিকান ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে বিরাট বিক্ষোভ শুরু হয়েছিল। এক্ষেত্রে আমেরিকার 40টিরও বেশি শহরে কারফিউ জারি করা হয়েছিল। সম্প্রতি টুইটার কোন নেতার টুইটকে বিভ্রান্তিমূলক বলে সতর্ক বার্তা দিয়েছে? অপশন এ ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটকে মিসলিডিং বলে টুইটার সতর্কবার্তা দিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রিত করার জন্য কোন নেতা একটা নির্বাহী আদেশে সই করেছে?
অপশান এ ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে নিয়ন্ত্রিত করার জন্য একটা এক্সিকিউটিভ অর্ডারে সই করেছে। সম্প্রতি কোন অ্যাপ পলিটিক্যাল অ্যাডভার্টাইজিংকে বন্ধ করবার সিদ্ধান্ত নেয়? অপশান এ টুইটার। সম্প্রতি টুইটারের সিইও জ্যাক ডরসে পলিটিক্যাল অ্যাডভার্টাইজিংকে টুইটারে বন্ধ করবার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সম্প্রতি ভোডাফোন ও আইডিয়া যুগ্মভাবে যে নতুন ব্র্যান্ড তৈরি করেছে তার নাম কি? অপশান বি ভিআই। ভোডাফোনের ভি এবং আইডিয়ার আই নিয়ে ভোডাফোন ও আইডিয়া যুগ্মভাবে যে নতুন ব্র্যান্ড তৈরি করেছে তার নাম ভিআই। সম্প্রতি কোন দেশে বিউবনিক প্লেগ রোগের কেস দেখা গিয়েছে? অপশান এ চীন। সম্প্রতি চীনে বিউবনিক প্লেগ রোগের কেস দেখা গিয়েছে। সম্প্রতি WHO লাদাখের কিছু অংশকে কোন দেশের অঞ্চল বলে দেখিয়েছে? অপশান এ চীন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO সম্প্রতি লাদাখের কিছু অংশকে চীনের অংশ বলে দেখিয়েছে। সম্প্রতি প্রখ্যাত অভিনেতা ও কমেডিয়ান জগদীপ কোন ফিল্মে জনপ্রিয় চরিত্র সুরমা ভোপালী এর ভূমিকা পালন করেছেন? অপশান বি শোলে। সম্প্রতি শোলে সিনেমার সুরমা ভোপালী 81 বছর বয়সে মারা গেলেন। তার প্রকৃত নাম ছিল সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি। তিনি জাভেদ জাফরির বাবা ছিলেন। সম্প্রতি কাকে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে নিয়োগ করা হয়েছে? অপশান এ কে ভানুগোপাল। কে ভানুগোপাল পুনরায় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে নির্বাচিত হলেন 1 বছরের জন্য। সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া কাকে নিয়োগ করা হয়েছে? অপশান বি তুষার মেহতা। তুষার মেহতা পুনরায় সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে 3 বছরের জন্য নিযুক্ত হয়েছেন। সম্প্রতি কাকে ইউপিএসসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে? অপশান ডি প্রদীপ কুমার যোশী। প্রদীপ কুমার যোশী ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। ইউপিএসসি মানে হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সম্প্রতি ইসরায়েল কোন দেশের সঙ্গে ডিরেক্ট ফোন লিঙ্কস স্থাপন করেছেন? অপশান এ ইউএই। কোন দেশে এখনও পোলিও এর অস্তিত্ব বর্তমান? অপশান সি অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তান দুটো দেশেই 2020তেও পোলিওর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। কোন দেশের কোর্ট রুমে আমেরিকার নাগরিক তাহির নাসিমকে গুলি করে হত্যা করা হয়েছে? অপশান বি পাকিস্তান। আমেরিকার নাগরিক তাহির নাসিম নিজেকে নবী বলে দাবি করার জন্য পুলিশি হেফাজতে ছিলেন এবং পাকিস্তানের কোর্টে মামলার শুনানি চলাকালীন গুলিবিদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। কোন ই কমার্স কোম্পানি ভারতে ওয়ালমার্ট ইনকের বেস্ট প্রাইস হোলসেল স্টোর্স অধিগ্রহণ করেছে? অপশান এ ফ্লিপকার্ট। ওয়ালমার্ট ইনকের আন্ডারে একটা কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে বেস্ট প্রাইস, যেটা বর্তমানে ফ্লিপকার্ট অধিগ্রহণ করেছে। সম্প্রতি কোন দেশ তার প্রথম মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করেছে? অপশান ডি নর্থ কোরিয়া। সম্প্রতি নর্থ কোরিয়া তার প্রথম মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করেছে। জাতীয় পরিসংখ্যান অফিস অনুসারে এই অর্থবছরের প্রথম কোয়ার্টারে ভারতের জিডিপি কত সংকুচিত হয়েছে? অপশান বি 23.9%। জাতীয় পরিসংখ্যান অফিস অনুসারে এই অর্থবছরের প্রথম কোয়ার্টারে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাসে ভারতের জিডিপি সংকুচিত হয়েছে 23.9%। সম্প্রতি কোন দেশ পর্যবেক্ষক হিসেবে জেদ্দা সংশোধনে বা ডিজিবুটি কোড অফ কন্ডাক্টে যুক্ত হয়েছে? অপশান এ ভারতবর্ষ। ওয়েস্টার্ন ভারত মহাসাগরে ডাকাতি এবং অন্যান্য খারাপ কাজ বন্ধ করবার জন্য একটা সংগঠন গঠিত হয়েছে, যেটা হচ্ছে জেদ্দা সংশোধন বা ডিজিবুটি কোড অফ কন্ডাক্ট। তো এই সংগঠনে সম্প্রতি ভারত পর্যবেক্ষক হিসেবে যুক্ত হয়েছে। দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স বইটি কে লিখেছেন?
অপশন ডি প্রণব মুখার্জি। ভারতের সম্প্রতি প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স বইটি লিখেছেন। সম্প্রতি কে ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন সি জিসি মুর্মু। গিরিশচন্দ্র মুর্মু বা জিসি মুর্মু সম্প্রতি ভারতের সিএজি হিসেবে নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। সম্প্রতি কাকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে? অপশন এ মনোজ সিনহা। সম্প্রতি মনোজ সিনহা জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি প্রয়াত হলেন ডক্টর এস.আই. পদ্মাবতী। তাকে কি বলা হতো? অপশন এ গড মাদার অফ কার্ডিওলজি। সম্প্রতি প্রয়াত ডক্টর এস.আই. পদ্মাবতী ভারতের একজন বিখ্যাত কার্ডিওলজিস্ট ছিলেন। মাউন্ট সিনাবাং সম্প্রতি যেখানে অগ্ন্যুৎপাত হলো সেটি কোথায় অবস্থিত? অপশন এ ইন্দোনেশিয়ায়। রবো ব্যাংকের 2020 সালের পৃথিবীর শীর্ষ 20 ডেয়ারির বার্ষিক তালিকায় প্রথম কোন ভারতীয় ডেয়ারি স্থান পেয়েছে? অপশন এ গুজরাট কোঅপারেটিভ মিল্ক। রবো ব্যাংক প্রতি বছর পৃথিবীর শীর্ষ 20টি ডেয়ারির তালিকা তৈরি করে। তো এই বছর ভারতীয় ডেয়ারি গুজরাট কোঅপারেটিভ মিল্ক সেই 20টি শীর্ষের মধ্যে 16তম স্থান অধিকার করেছে। আর এতে প্রথম স্থান অধিকার করেছে সুইজারল্যান্ডের নেসলে ডেয়ারি। সম্প্রতি ভারত কোন জায়গায় পাকিস্তান দ্বারা ঘোষণা করা প্রাদেশিক আইনসভার ভোটের বিরোধিতা করেছে? অপশন এ গিলগিট বাল্টিস্তান। সম্প্রতি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তর্গত গিলগিট বাল্টিস্তানে পাকিস্তান দ্বারা ঘোষণা করা প্রাদেশিক আইনসভার ভোটের বিরোধিতা করেছে ভারতবর্ষ। সম্প্রতি কোন দেশ কৈলাস মানস সরোবরের নিকট মিসাইল লঞ্চ প্যাড তৈরি করছে? অপশন সি চীন। সম্প্রতি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ভার্চুয়াল মিটিংয়ে কোন দেশ মিটিং চলাকালীন উঠে আসে? অপশন বি ভারতবর্ষ। ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের ভার্চুয়াল মিটিং চলাকালীন পাকিস্তানের বিতর্কিত ম্যাপ দেখানোর প্রতিবাদে মিটিং থেকে উঠে আসেন। আইসিসি এর স্যালিভা ব্যান রুল নিচের মধ্যে কোন খেলোয়াড় লঙ্ঘন করেছেন? অপশন এ ডম সিবলি। আইসিসি সম্প্রতি একটা রুল বানিয়েছে স্যালিভা ব্যান রুল। এই রুল অনুযায়ী বলের উপর স্যালিভা বা থুথু দেওয়া যাবে না। তো ইংল্যান্ডের খেলোয়াড় ডম সিবলি ভুলবশত এই রুলের লঙ্ঘন করেছে। ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল কে নির্বাচিত হলেন? অপশন বি উষা পাধি। টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে সম্প্রতি কে এমএস ধোনির উইকেট কিপার দ্বারা সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড ভাঙল? অপশন এ আলিশা হেলি। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার আলিশা হেলি সম্প্রতি এমএস ধোনির উইকেট কিপার দ্বারা সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড ভাঙল। ধোনির ডিসমিসালের সংখ্যা ছিল 91 আর আলিশা হেলির বর্তমানে হলো 92। দ্য কমনওয়েলথ অফ ক্রিকেট বইটি কে লিখেছেন? অপশন বি রামচন্দ্র গুহ। ভারতীয় ক্রিকেট খেলোয়াড় ভাজ্জি ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল 2020 থেকে সরে এসেছে। তিনি আইপিএলের কোন টিমের খেলোয়াড়? অপশন এ সিএসকে। ভাজ্জি অর্থাৎ হরভজন সিং আইপিএলের সিএসকে চেন্নাই সুপার কিংয়ের খেলোয়াড়। সম্প্রতি এমএসএমই মন্ত্রী নীতিন গডকারি কোভিড-19 এর বিরুদ্ধে যে মাইক্রোওয়েভ ডিভাইস জনসম্মুখে প্রকাশ করেছেন তার নাম কি? অপশন এ অতুল্য। এখানে মনে রাখবে অতুল্য ডিভাইসের মাধ্যমে 5 মিটারের মধ্যে থাকা সমস্ত জীবাণুকে মিনিমাম 30 সেকেন্ডের মধ্যে নষ্ট করা যায়। সরকারি কর্মচারীদের ক্যাপাসিটি বৃদ্ধির জন্য সম্প্রতি ক্যাবিনেট কোন মিশনের মঞ্জুরি দিয়েছে?
অপশন সি মিশন কর্মযোগী। সিভিল সার্ভেন্ট বা সরকারি কর্মীদের কল্পনা উদ্ভাবন শক্তি অর্থাৎ তাদের ক্যাপাসিটি বৃদ্ধির জন্য মিশন কর্মযোগী চালু হয়েছে। সম্প্রতি কোন রাজ্য বিশ্বে প্রথম সম্পূর্ণ অর্গানিক রাজ্য হিসাবে পরিচিতি পেয়েছে? অপশন এ সিকিম। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে বিশ্বের প্রথম সম্পূর্ণ অর্গানিক রাজ্য হচ্ছে সিকিম। অর্গানিক কৃষকের সংখ্যায় পৃথিবীতে ভারতের স্থান কত? অপশন এ 1। অর্গানিক কৃষকের সংখ্যায় পৃথিবীতে ভারতের স্থান হচ্ছে প্রথম। অর্গানিক ফার্মিং এরিয়ার ভিত্তিতে পৃথিবীতে ভারতের স্থান কত? অপশন এ 9। দ্য বিগ থটস অফ লিটল লাভ বইটি কে লিখেছেন? অপশন এ করণ জোহর। সাম্প্রতি কোন টেনিস খেলোয়াড়কে ইউএস ওপেনে অযোগ্য বলে ঘোষিত করা হয়েছে? অপশন বি নোভাক জকোভিচ। সম্প্রতি নোভাক জকোভিচকে ইউএস ওপেনে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। 2020 ইউএস ওপেনের মেন্স সিঙ্গলস খেতাব কে পেয়েছেন? অপশন এ ডোমিনিক থিম। সম্প্রতি অস্ট্রিয়ার ডোমিনিক থিম জার্মানের আলেকজান্ডার জেরেভকে পরাজিত করে 2020 ইউএস ওপেনের মেন্স সিঙ্গলস খেতাব জিতেছেন। 2020 ইউএস ওপেনের ওমেন্স সিঙ্গলস খেতাব কে পেয়েছেন? অপশন এ নাওমি ওসাকা। জাপানের নাওমি ওসাকা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে পরাজিত করে 2020 ইউএস ওপেনের ওমেন্স সিঙ্গলস জিতেছেন। সম্প্রতি উইজডেন ম্যাগাজিন কোন খেলোয়াড়কে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রে একবিংশ শতাব্দীর ভারতের সবচেয়ে মূল্যবান টেস্ট খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে? অপশন বি রবীন্দ্র জাদেজা। বিখ্যাত ম্যাগাজিন উইজডেন সম্প্রতি রবীন্দ্র জাদেজাকে অলরাউন্ডার হিসেবে একবিংশ শতাব্দীর ভারতের সবচেয়ে মূল্যবান টেস্ট খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। আগের কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে উইজডেন ম্যাগাজিন কোন খেলোয়াড়কে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রে একবিংশ শতাব্দীর পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে মূল্যবান টেস্ট খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে? অপশন এ রবীন্দ্র জাদেজা। এক্ষেত্রে মনে রাখবে উইজডেন ম্যাগাজিন ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রে একবিংশ শতাব্দীর পৃথিবীর সবচেয়ে মূল্যবান টেস্ট খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে শ্রীলঙ্কার মুথিয়া মুরলীধরনকে। এক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করেছে রবীন্দ্র জাদেজা মুথিয়া মুরলীধরনের পরে। অর্থাৎ উইজডেন ম্যাগাজিন অনুসারে রবীন্দ্র জাদেজা ভারতের মধ্যে সবচেয়ে মূল্যবান টেস্ট খেলোয়াড় অলরাউন্ডার হিসেবে, আর পৃথিবীর মধ্যে হচ্ছে দ্বিতীয়। মাইন্ড স্পোর্ট অলিম্পিয়াড 2020-তে মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথম কোন ভারতীয় সোনা জিতলেন? অপশন বি নীলকান্ত ভানুপ্রকাশ। হায়দ্রাবাদের নীলকান্ত ভানুপ্রকাশ মাইন্ড স্পোর্ট অলিম্পিয়াড 2020-তে মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন। আগের কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে সম্প্রতি কাকে ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর উপাধি দেওয়া হয়েছে? উত্তর হবে অপশন বি নীলকান্ত ভানুপ্রকাশ। নীলকান্ত ভানুপ্রকাশ মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর তাকে ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর উপাধি দেওয়া হয়েছে। মাইন্ড স্পোর্ট অলিম্পিয়াড মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2020-তে কোন ভারতীয় ব্রোঞ্জ জিতলেন? অপশন এ আরিয়ান শুক্লা। মহারাষ্ট্রের নাসিকের 10 বছরের ছেলে আরিয়ান শুক্লা মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2020-তে ব্রোঞ্জ জিতেছেন। সম্প্রতি প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? অপশন এ অভিক সরকার। এখানে মনে রাখবে পিটিআইয়ের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। সম্প্রতি ল্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন বি অনিতা কুন্ডু। হরিয়ানার মেয়ে অনিতা কুন্ডু ল্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে তেনজিং নরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড পেয়েছেন। ভারতের নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরির কাজ কোন কোম্পানিকে দেওয়া হয়েছে?
অপশন এ টাটা গ্রুপ। ভারতের প্রথম ইন্টারন্যাশনাল ওমেন্স ট্রেড সেন্টার সম্প্রতি কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে? অপশন বি কেরালা। সম্প্রতি ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশন দ্বারা ইউনাইটেড নেশন 2020 যুবা পর্বে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে কোন ভারতীয়র নাম নথিভুক্ত করা হয়েছে? অপশন এ উদিত সিংঘাল। দিল্লির ছেলে উদিত সিংঘাল গ্লাস টু স্যান্ড নামক যন্ত্র তৈরি করেছেন। এই যন্ত্রে গ্লাস পুরোপুরি সিলিকা স্যান্ডে কনভার্ট হয়, আর এই সিলিকাকে আবার পুনরায় কাজে লাগানো যায়। আর সেই কারণেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে উদিত সিংঘালের নাম নথিভুক্ত হয়েছে। সম্প্রতি কোন রাষ্ট্রের কংগ্রেস কমিটি মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিং জুনিয়রের দর্শন প্রচারের জন্য নতুন বিল পেশ করেছে? অপশন বি ইউএসএ। ভারত সরকার কোন পূর্ব প্রধানমন্ত্রীর শতবর্ষ জন্মজয়ন্তী পালনের পর তার সম্মানার্থে স্মারক স্ট্যাম্প চালু করার কথা ঘোষণা করেছে? অপশন এ পিভি নরসিংহ রাও। 1971 সালে যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সৈনিকদের জন্য নিচের কোন রাষ্ট্র স্ট্যান্ড অ্যালোন যুদ্ধ স্মারক বানানোর নির্ণয় নিয়েছে? অপশন বি বাংলাদেশ। সম্প্রতি কোন কর্পোরেশন চীনা কোম্পানি টেনসেন্ট গেমসের সঙ্গে তার পার্টনারশিপ ভেঙে দিয়েছে? অপশন বি পাবজি। সম্প্রতি ভারতীয় সেনার হাতে ডিআরডিও যে অত্যাধুনিক ড্রোন তুলে দিল তার নাম কি? অপশন এ ভারত। ডিআরডিও সম্প্রতি ভারত নামে একটি ড্রোন তৈরি করেছে, যেটি অনেক উচ্চতায় নজরদারির জন্য ব্যবহার করা যেতে পারে। রেলওয়ে বোর্ডের প্রথম চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? অপশন বি ভিকে যাদব। সম্প্রতি কোন দেশের কানেক্টিভিটি প্রজেক্টে সাহায্যের জন্য ভারত 500 মিলিয়ন আমেরিকান ডলার বিনিয়োগের ঘোষণা করেছে? অপশন বি মালদ্বীপ। ভারত যুগ্মভাবে কোন দেশের সাথে 2020 সালের ফাইট দাবা অলিম্পিয়াড জিতেছে? অপশন সি রাশিয়া। ভারত রাশিয়ার সঙ্গে যুগ্মভাবে 2020 ফাইট দাবা অলিম্পিয়াড জিতেছে। এই খেলা অনলাইন হয় এবং শেষের দিকে ইন্টারনেট প্রবলেমের জন্য ভারত এবং রাশিয়াকে যুগ্মভাবে জয়ী হিসেবে ঘোষণা করা হয়। ফাইট দাবা অলিম্পিয়াডে ভারতের দিক থেকে কে খেলেছেন? অপশন সি এ ও বি উভয়। সম্প্রতি প্রয়াত হলিউড স্টার চ্যাডউইক বোসম্যান কোন ফিল্মের জন্য বেশি পরিচিত? অপশন এ ব্ল্যাক প্যান্থার। সম্প্রতি কে লেট আস ড্রিম দ্য পাথ টু এ বেটার ফিউচার বইটি প্রকাশ করার কথা ঘোষণা করেছেন? অপশন এ পোপ ফ্রান্সিস। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় নৌসেনা অর্থাৎ নেভি কোন দেশের আছে? অপশন এ চীন। ডিহাং পাটকই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যাকে ন্যাশনাল পার্কের স্ট্যাটাস দেওয়ার কথা বলা হয়েছে, সেটি কোথায় অবস্থিত? অপশন এ আসামে অবস্থিত। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপন্ন প্রজাতির জন্য কোন প্রজেক্টের ঘোষণা করেছেন? অপশন এ ডলফিন প্রজেক্ট। সম্প্রতি ভারতের প্রথম কোন রাজ্যে শিশুদের সংবাদপত্র প্রকাশিত হয়েছে? অপশন এ আসাম। সম্প্রতি আসাম রাজ্য শিশুদের সংবাদপত্র প্রকাশ করেছে। সম্প্রতি চন্দ্রযান 2 থেকে পাঠানো 3D ইমেজে চাঁদের উপর যে ক্রেটার দেখা গিয়েছে, ইসরো তার কী নাম দিয়েছে? অপশন বি সারাভাই। সম্প্রতি বিজ্ঞানীরা পৃথিবী ছাড়া কোন গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে ধারণা করেছেন? অপশন এ শুক্র। সম্প্রতি ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা কোন গ্রহে ফসফিনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন? উত্তর হবে
অপশন এ শুক্র। ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা শুক্র বা ভেনাস গ্রহে ফসফিনের অস্তিত্ব খুঁজে পেয়েছেন, যা থেকে তারা ধারণা করছেন শুক্র গ্রহে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নিয়ে। দ্য স্টেট অফ ইয়াং চাইল্ড ইন ইন্ডিয়া রিপোর্টটি কে প্রকাশ করেছেন? অপশন বি ভেঙ্কাইয়া নাইডু। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু দ্য স্টেট অফ ইয়াং চাইল্ড ইন ইন্ডিয়া রিপোর্টটি প্রকাশ করেছেন। সম্প্রতি ব্যাডমিন্টন খেলোয়াড় লিন ড্যান অবসর নিলেন। তিনি কোন দেশের খেলোয়াড়? অপশন এ চীন। চীনের বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় লিন ড্যান সম্প্রতি অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। সম্প্রতি দিল্লি সরকার দ্বারা চালিত অভিযান 10 হপ্তে 10 বাজে 10 মিনিট কিসের সঙ্গে যুক্ত? অপশন সি ডেঙ্গি। সম্প্রতি দিল্লির চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল 10 হপ্তে 10 বাজে 10 মিনিট অভিযান শুরু করেছেন। সম্প্রতি ভারতীয় লোকতন্ত্র কা কোরাস বইটি কে লিখেছেন? অপশন এ প্রিয়াঙ্গবাদ। বিখ্যাত হিন্দি লেখক প্রিয়াঙ্গবাদ ভারতীয় লোকতন্ত্র কা কোরাস বইটি লিখেছেন। সম্প্রতি প্রয়াত জয়প্রকাশ রেড্ডি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন বি সিনেমা। সম্প্রতি প্রয়াত জয়প্রকাশ রেড্ডি একজন বিখ্যাত তেলুগু অভিনেতা ছিলেন। কেন্দ্র সরকারের কোন ক্যাবিনেট মন্ত্রী কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী বিলের প্রতিবাদের জন্য পদত্যাগ করেছেন? অপশন এ হরসিমরত বাদল। পাঞ্জাবের অকালি দলের নেত্রী হরসিমরত বাদল কৃষক বিরোধী বিলের প্রতিবাদের জন্য খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী থেকে সম্প্রতি পদত্যাগ করলেন। গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারত কত স্থান দখল করেছে? অপশন এ 105। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট বিদ্রোহী সৈন্যবাহিনীর চাপে পদত্যাগ করেছেন? অপশন এ মালি। পশ্চিম আফ্রিকার অন্তর্গত দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা বিদ্রোহী সৈন্যবাহিনীর চাপে পদত্যাগ করেছেন। সম্প্রতি কাকে মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে? অপশন বি বাহ এন দাও। বাহ এন দাওকে সম্প্রতি মালির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে। সম্প্রতি মালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে? অপশন বি মোক্তার ওয়ান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সুপ্রিম কোর্টের নতুন ভবনের উদ্ঘাটন করেছেন? অপশন এ মরিশাস। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের সুপ্রিম কোর্টের নতুন ভবনের উদ্ঘাটন করেছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথের সঙ্গে যৌথভাবে। সম্প্রতি প্রয়াত কাকে ফাদার অফ ইন্ডিয়ান রেডিও অ্যাস্ট্রোনমি বলা হতো? অপশন ডি গোবিন্দ স্বরূপ। গোবিন্দ স্বরূপ ভারতের একজন বিখ্যাত অ্যাস্ট্রোনমার ছিলেন। সম্প্রতি কোন দেশ কৃষ্ণ সাগরে প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের সন্ধান পেয়েছে? অপশন এ তুরস্ক। সম্প্রতি কোন শহরে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু হয়েছে? অপশন ডি ব্যাঙ্গালোর। সম্প্রতি কর্ণাটক রাজ্যের অন্তর্গত ব্যাঙ্গালোরে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিস শুরু হয়েছে। সম্প্রতি কোন মন্ত্রী পরিষদের পুনরায় নামকরণ করা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন হিসেবে? অপশন বি এইচআরডি মিনিস্ট্রি, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রির পুনরায় নামকরণ করা হয়েছে মিনিস্ট্রি অফ এডুকেশন হিসেবে। সম্প্রতি কোন ভারতীয় মন্দির ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট রেজিস্ট্রেশন পেল? অপশন এ গোল্ডেন টেম্পল। পাঞ্জাবের অমৃতসরের অন্তর্গত গোল্ডেন টেম্পল সম্প্রতি ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট রেজিস্ট্রেশন পেল। সম্প্রতি ভারত কতগুলো চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছে? অপশন এ 59। সম্প্রতি কোন দেশের ফেডারেল কমিউনিকেশন কমিশন দুটো চীন কোম্পানি বাতিল করেছে?
অপশন বি ইউএসএ। সম্প্রতি প্রয়াত ডায়ানা রিগ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন বি অভিনয়। সম্প্রতি প্রয়াত ডায়ানা রিগ একজন বিখ্যাত ইংরেজ অভিনেত্রী ছিলেন। 2019 সালের বিশ্ব উশু চ্যাম্পিয়ন কে হলেন? অপশন এ পুনাম খাত্রি। ভারত থেকে কোন আম্পায়ার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেল অফ আম্পায়ার এর সবচেয়ে কম বয়সী সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন? অপশন এ নিতিন মেনন। ভারতীয় আম্পায়ার নিতিন মেনন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এলিট প্যানেল অফ আম্পায়ারের সবচেয়ে কম বয়সী সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি কোন সংস্থা টিকটকের বিকল্প হিসেবে শর্টস নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়ে আসছে? অপশন এ ইউটিউব। সম্প্রতি কার জন্মদিন উপলক্ষে সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ পালিত হল 2020 সালের সেপ্টেম্বর মাসে? অপশন সি নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি পার্টি সপ্তাহব্যাপী সেবা সপ্তাহ পালন করেছে 14ই সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত। আর নরেন্দ্র মোদীর জন্মদিন হচ্ছে 17ই সেপ্টেম্বর। ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশিত 2020 সালের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সে ভারত কত স্থান দখল করেছে? অপশন এ 116। সম্প্রতি ভারতের কোন রাজ্যে মাই ফ্যামিলি মাই রেসপন্সিবিলিটি ক্যাম্পেইন চালু হয়েছে? অপশন এ মহারাষ্ট্র। জম্মু ও কাশ্মীর ল্যাঙ্গুয়েজ বিল 2020-তে কোন ভাষাকে জম্মু ও কাশ্মীরের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে? অপশন ডি সব কয়টি, অর্থাৎ হিন্দি, ডোগরি, কাশ্মীরি এই তিনটি ভাষাকেই সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে জম্মু ও কাশ্মীর ল্যাঙ্গুয়েজ বিল 2020-তে। কেভিন মেয়র সম্প্রতি কোন কোম্পানির সিইও থেকে পদত্যাগ করার ঘোষণা করেন? অপশন এ টিকটক। বিভিন্ন মিসাইল সিস্টেমের মূল্যায়ন করার জন্য টার্গেট হিসেবে সম্প্রতি কোন এয়ার ভেহিকল তৈরি করা হয়েছে? অপশন এ অভ্যাস। সম্প্রতি ডিআরডিও অভ্যাস নামক এয়ার ভেহিকল তৈরি করেছেন মিসাইল সিস্টেমের মূল্যায়ন করার জন্য। গবেষণা কেন্দ্র হিসেবে ভারতের প্রথম লাইকেন পার্ক কোন রাজ্যে স্থাপিত হয়েছে? অপশন এ উত্তরাখণ্ড। সম্প্রতি মাই লাইফ ইন ডিজাইন বইটি কে লিখেছেন? অপশন ডি গৌরী খান। সম্প্রতি কোন আরবিয়ান দেশ মঙ্গল প্রোব লঞ্চ করেছে? অপশন এ ইউএই। সম্প্রতি শিনজো আবে স্বাস্থ্য সম্পর্কিত কারণে তার পদত্যাগের ঘোষণা করেছেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? অপশন এ জাপান। সম্প্রতি কে জাপানের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? অপশন এ ইউশিহিদে সুগা। সম্প্রতি কে ওয়ার্ল্ড ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন? অপশন বি রাজেশ খুল্লার। এখানে মনে রাখবে ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1944 খ্রিস্টাব্দে, আর এর হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। সম্প্রতি সমীর কুমার খারে কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন? অপশন বি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সম্প্রতি কোন বিখ্যাত শেফ এশিয়া গেম চেঞ্জার অ্যাওয়ার্ড 2020-তে সম্মানিত হলেন? অপশন এ বিকাশ খান্না। সম্প্রতি কোন রাজ্য পুরোহিত ভাতা চালু করেছে? অপশন এ পশ্চিমবঙ্গ। সম্প্রতি কোন রাজ্য মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা চালু করেছে? অপশন বি গুজরাট। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে সরকারের থেকে সুদমুক্ত ঋণ পেতে সাহায্য করার জন্য সম্প্রতি গুজরাট রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা উৎকর্ষ যোজনা চালু করেছে।
সম্প্রতি কোন রাজ্য সরকার আর্থিক স্পন্দন ঋণ প্রকল্প চালু করেছে? অপশন এ কর্ণাটক। সম্প্রতি কোন রাজ্যে মাস্ক এটিএম লঞ্চ করা হয়েছে? অপশন সি উত্তরপ্রদেশ। সম্প্রতি কোন রাজ্য সরকার স্বচ্ছতা ক্যাফে চালু করেছে? অপশন বি হিমাচল প্রদেশ। কোন রাষ্ট্র আইপিএল 2020 এর আয়োজন করেছে? অপশন সি ইউএই আইপিএল 2020 আয়োজন করেছে। সম্প্রতি কোন কোম্পানি আইপিএল 2020 এর টাইটেল স্পন্সরশিপ থেকে সরে এসেছে? অপশন এ ভিভো। কোন সংস্থা আইপিএল 2020 এর টাইটেল স্পন্সরশিপ পেয়েছে? অপশন বি ড্রিম 11। সম্প্রতি কোন সংস্থা আইপিএল এর পরবর্তী অফিসিয়াল পার্টনার হতে চলেছে? অপশন ডি আন একাডেমি। সম্প্রতি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ হরিবংশ নারায়ণ সিং সম্প্রতি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি কোন রাষ্ট্র জাতিসংঘের কমিশন অন স্ট্যাটাস অফ ওমেনে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে? অপশন এ ভারতবর্ষ। কোন ফিল্মটি গোল্ডেন গ্লোব 2020 পুরস্কারে ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? অপশন সি 1917। কোন ফিল্মটি গোল্ডেন গ্লোব 2020 পুরস্কারে শ্রেষ্ঠ মোশন পিকচারের পুরস্কার পেয়েছে মিউজিক্যাল কমেডি বিভাগে? অপশন সি ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড। কোন ফিল্মটি গোল্ডেন গ্লোব 2020 পুরস্কারে শ্রেষ্ঠ মোশন পিকচারের পুরস্কার পেয়েছে বিদেশি ভাষা বিভাগে? অপশন এ প্যারাসাইট। কোন ফিল্মটি গোল্ডেন গ্লোব 2020 পুরস্কারে সবচেয়ে বেশি সংখ্যক পুরস্কার পেয়েছে? অপশন ডি ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড। এই ফিল্মটি গোল্ডেন গ্লোব 2020 পুরস্কারে সবচেয়ে বেশি সংখ্যক 3টি পুরস্কার পেয়েছে। কোন অভিনেত্রী গোল্ডেন গ্লোব 2020 পুরস্কারে মোশন পিকচার ড্রামা বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন? অপশন এ রেনে জেল ওয়েজার। আর লরা ডান শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছে। কোন অভিনেতা গোল্ডেন গ্লোব 2020 পুরস্কারে মোশন পিকচার ড্রামা বিভাগে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন? অপশন বি জোয়াকিন ফিনিক্স। আর এখানে মনে রাখবে স্যাম মেন্ডিস শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন আর ব্র্যাড পিট শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরস্কার পেয়েছেন। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বার্ষিক কত টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে? অপশন এ 6,000 টাকা। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বার্ষিক 6,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সম্প্রতি লোকমান্য তিলক জাতীয় সাংবাদিকতা পুরস্কার কে পেলেন? অপশন এ সঞ্জয় গুপ্ত। হিন্দি ডেলি নিউজ পেপার জাগরণের চিফ এডিটর সঞ্জয় গুপ্ত সম্প্রতি লোকমান্য তিলক জাতীয় সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন। 2022 সালের কমনওয়েলথ গেমসের আয়োজন কোন শহর করছে? অপশন ডি বার্মিংহাম। ইংল্যান্ডের বার্মিংহাম 2022 সালের কমনওয়েলথ গেমসের আয়োজন করছে। কোন শহর 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের আয়োজন করেছে? অপশন সি ব্যাঙ্গালোর। কর্ণাটক রাজ্যের অন্তর্গত ব্যাঙ্গালোরের ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সের জিকেভিকে ক্যাম্পাসে 107তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের আয়োজন করা হয়েছে। কোন শহরে 108তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস আয়োজনের কথা বলা হয়েছে? অপশন এ পুনাই। সম্প্রতি উমারো সিসকো এমবোলো কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন?
অপশন ডি গিনি বিসাউ। সম্প্রতি যাত্রীদের জন্য ভারতীয় রেলওয়ে কোন হেল্পলাইন নম্বর চালু করেছে? অপশন এ 139। কোন রাজ্য 2020 সালে প্রতি মাসে একদিন করে নো ভেহিকল ডে পালনের সিদ্ধান্ত নিয়েছে? অপশন এ রাজস্থান। সম্প্রতি রাজস্থান রাজ্য রোড সেফটি এবং দূষণ কমানোর জন্য 2020 সালে প্রতি মাসে একদিন করে নো ভেহিকল ডে পালনের সিদ্ধান্ত নিয়েছে। সিপ্রি এর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ কোনটি? অপশন সি আমেরিকা। 2020 সালের 1 জানুয়ারি কোন দেশটি সবচেয়ে বেশি শিশু জন্মের রেকর্ড করেছে? অপশন বি ভারতবর্ষ। মহিলা বিজ্ঞান কংগ্রেস 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন বি ব্যাঙ্গালোরে। মহিলা বিজ্ঞান কংগ্রেস 2020 এর প্রধান অতিথি কে ছিলেন? অপশন এ ডক্টর টেসি থমাস মহিলা বিজ্ঞান কংগ্রেস 2020 প্রধান অতিথি ছিলেন। ডক্টর টেসি থমাস মিসাইল ওমান নামেও পরিচিত। সম্প্রতি লিও কার্টার 1 ওভারে 6টি 6 মারা বিশ্বের 7ম ব্যাটসম্যান হয়েছেন। তিনি কোন দেশের ক্রিকেটার? অপশন এ নিউজিল্যান্ডের। সম্প্রতি প্রয়াত টি.এন. চতুর্বেদী কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? অপশন বি কর্ণাটক। সম্প্রতি প্রয়াত তিলকনাথ চতুর্বেদী কর্ণাটক রাজ্যের গভর্নর ছিলেন। সম্প্রতি বক্সা পক্ষী উৎসব কোন রাজ্যে চালু হয়েছে? অপশন বি পশ্চিমবঙ্গে। সম্প্রতি বিসিসিআই এর সি.কে. নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে কে নির্বাচিত হয়েছেন? অপশন সি কে শ্রীকান্ত। হরিতরত্ন পুরস্কার 2019 কে পেয়েছেন? অপশন এ এন কুমার। প্রবাল প্রাচীর ও সামুদ্রিক জীবের সুরক্ষার জন্য ক্ষতিকারক সানক্রিম নিষিদ্ধকারী প্রথম দেশ কোনটি? অপশন সি পালাউ। মার্কিন বিমান হামলায় নিহত কাসিম সোলেইমানি কোন দেশের মিলিটারি কমান্ডার ছিলেন? অপশন সি ইরানের। সম্প্রতি কোন ভারতীয় হেস্টিংস আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট জিতেছে? অপশন সি পি মগেশ চন্দ্রান। কোন শহরে দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স একাডেমি প্রতিষ্ঠিত হতে চলেছে? অপশন সি নাগপুর। মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত নাগপুরে দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স একাডেমি প্রতিষ্ঠিত হতে চলেছে। সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি শিকাগোর বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন বি সামিয়া নাসিম সম্প্রতি শিকাগোর বিচারক হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি কোন দেশ প্যালেস্টাইনের থেকে 2020 সালের জন্য G77-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে? অপশন ডি গুয়েনা। সম্প্রতি জোরান মিলানোভিক কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? অপশন সি ক্রোয়েশিয়া। সম্প্রতি রবার্ট আবেলা কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? অপশন ডি মাল্টা। সম্প্রতি শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল থানি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? অপশন ডি কাতার। সম্প্রতি সাই ইং ওয়েন কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? অপশন বি তাইওয়ান। সম্প্রতি ক্যাটরিনা সাকেল্লা রোপৌলো কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? অপশন এ গ্রিস। ক্যাটরিনা সাকেল্লা রোপৌলো গ্রিসের প্রথম মহিলা প্রেসিডেন্ট। সম্প্রতি কোন দেশ রোহিঙ্গা শরণার্থী শিশুদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? অপশন ডি বাংলাদেশ। যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করা ঘোড়া কুকুর প্রভৃতি পশুর স্মৃতিসৌধ কোন শহরে তৈরি হতে চলেছে?
অপশন বি মিরাট। সম্প্রতি কোন অঞ্চলের আয়কর বিভাগ কালো টাকা নিরীক্ষণের জন্য একটি 24/7 কন্ট্রোল রুম চালু করেছে? অপশন এ দিল্লি। সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটার সম্মানজনক পলি উমরিগার পুরস্কার পেতে চলেছেন? অপশন এ জাসপ্রীত বুমরা। ডোপিংয়ের অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পরে সরবজিৎ কৌরকে 4 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন বি ওয়েট লিফটিং। সম্প্রতি কোন বন্দরের নাম পাল্টে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর রাখা হয়েছে? অপশন এ কলকাতা বন্দরের নাম পাল্টে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর রাখা হয়েছে। সম্প্রতি কোন ভারতীয় হকি খেলোয়াড়কে 2019 সালের ওয়ার্ল্ড গেমস অ্যাথলেট অফ দ্য ইয়ার পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে? অপশন সি রানী রামপাল। সম্প্রতি গীতা সবরওয়াল কোন দেশের ইউএন রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ থাইল্যান্ডের। ভারতীয় নৌবাহিনী সম্প্রতি কোন দেশে দুর্যোগ ত্রাণ সরবরাহের জন্য অপারেশন ভ্যানিলা শুরু করেছে? অপশন ডি মাদাগাস্কার। সম্প্রতি ফরাসি সম্মান নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স এর জন্য কোন ভারতীয় থিয়েটার ব্যক্তিত্বকে মনোনীত করা হয়েছে? অপশন এ সঞ্জনা কাপুরকে মনোনীত করা হয়েছে। সম্প্রতি গ্লোবাল ট্রাফিক সূচি অনুসারে কোন ভারতীয় শহরে বিশ্বের সবচেয়ে খারাপ ট্রাফিক রয়েছে? অপশন বি ব্যাঙ্গালোরে বিশ্বের সবচেয়ে খারাপ ট্রাফিক রয়েছে। ভারতের কোন রাজ্যে কোভিড-19 সংক্রমণের প্রথম কেস পাওয়া গিয়েছিল? অপশন এ কেরালায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস দ্বারা কোন হিন্দি শব্দটিকে 2019 সালের অক্সফোর্ড হিন্দি শব্দ হিসেবে গ্রহণ করা হয়েছে? অপশন এ সংবিধান শব্দটিকে 2019 সালের অক্সফোর্ড হিন্দি শব্দ হিসেবে গ্রহণ করা হয়েছে। 2020 সালের 34তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন বি ফরিদাবাদে। হরিয়ানার অন্তর্গত ফরিদাবাদে 2020 সালের 34তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয়েছে। 2020 সালের 34তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলার থিম রাজ্য কোনটি? অপশন বি হিমাচল প্রদেশ। 2020 সালের 34তম সুরজকুণ্ড আন্তর্জাতিক হস্তশিল্প মেলার পার্টনার দেশ কোনটি? অপশন এ উজবেকিস্তান। 44তম আন্তর্জাতিক কলকাতা বই মেলার থিম দেশ কোনটি? অপশন বি রাশিয়া। সম্প্রতি ভারতবর্ষ কোন দেশকে 30,000 হাম ও রুবেলা টিকা সরবরাহ করেছে? অপশন সি মালদ্বীপ। সম্প্রতি কোন অভিনেত্রী পদ্মশ্রী 2020 পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন? অপশন ডি কঙ্গনা রানাওয়াত। 2020 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে কোন ভারতীয় অভিনেত্রী ক্রিস্টাল পুরস্কার জিতেছেন? অপশন এ দীপিকা পাড়ুকোন। সম্প্রতি কোন রাজ্য প্রতি শনিবার বিদ্যালয়ে সংবিধানের প্রিয়াম্বল পাঠ বাধ্যতামূলক করেছে? অপশন এ মধ্যপ্রদেশ। এর আগে মহারাষ্ট্র রাজ্য বিদ্যালয়ে সংবিধানের প্রিয়াম্বল পাঠ বাধ্যতামূলক করেছে। সম্প্রতি কোন রাজ্য দরিদ্রদের জন্য শিব ভোজন প্রকল্প শুরু করেছে? অপশন সি মহারাষ্ট্র। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হলেন কোবি ব্রায়ান্ট। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন সি বাস্কেটবল। কোবি ব্রায়ান্ট আমেরিকার একজন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় ছিলেন। জনসেবক স্কিম সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? অপশন বি কর্ণাটক। সম্প্রতি সরকারি পরিষেবা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য কর্ণাটক রাজ্য সরকার জনসেবক স্কিম চালু করেছে। রিডিং মিশন স্কিম সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে?
অপশন এ হরিয়ানা। সম্প্রতি হরিয়ানা রাজ্য সরকার স্টুডেন্টদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য রিডিং মিশন স্কিম চালু করেছে। নাড়ু নাড়ু স্কিম সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? অপশন সি অন্ধ্রপ্রদেশ। প্যার কা পধা ক্যাম্পেইন সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? অপশন বি বিহার। বিহার রাজ্য সরকার বৃক্ষরোপণে সবাইকে উৎসাহিত করবার জন্য প্যার কা পধা ক্যাম্পেইন চালু করেছে। মুখ্যমন্ত্রী পরিবার সমৃদ্ধি যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? অপশন এ হরিয়ানা। হরিয়ানা রাজ্য সরকার গরিব পরিবারকে আর্থিক সাহায্যের জন্য মুখ্যমন্ত্রী পরিবার সমৃদ্ধি যোজনা চালু করেছে। এই যোজনায় বার্ষিক 6,000 টাকা দেওয়ার কথা বলা হয়েছে। 2020 সালের 1 মে থেকে কোন রাজ্যের সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করার কথা ঘোষিত হয়েছে? অপশন সি মহারাষ্ট্রের। সম্প্রতি কোনটি ভারতের প্রথম সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত বিমানবন্দর হিসেবে আত্মপ্রকাশ করেছে? অপশন বি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের প্রথম রাজ্য হিসেবে কোন রাজ্য ইউনিফাইড ভেহিকল রেজিস্ট্রেশন কার্ড লঞ্চ করেছে? অপশন এ মধ্যপ্রদেশ। এই বছরের বিশ্ব ক্যান্সার দিবসের থিম কী ছিল? অপশন এ আই অ্যাম অ্যান্ড আই উইল ছিল এই বছরের বিশ্ব ক্যান্সার দিবসের থিম। আর বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি। সম্প্রতি কোন দিনটিকে স্টেট গার্ল চাইল্ড প্রোটেকশন ডে হিসেবে পালনের কথা ঘোষণা করা হয়েছে? অপশন সি 24শে ফেব্রুয়ারি। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্মবার্ষিকীর দিনটাকে সম্প্রতি স্টেট গার্ল চাইল্ড প্রোটেকশন ডে হিসেবে পালনের কথা ঘোষিত হয়েছে। এই বছরের ন্যাশনাল সায়েন্স ডে এর থিম কী ছিল? অপশন এ ওমেন ইন সায়েন্স। আর ন্যাশনাল সায়েন্স ডে পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে কে বা কারা নিযুক্ত হয়েছেন? অপশন ডি অর্থাৎ ভাস্কর খুলবে এবং অমরজিৎ সিনহা সম্প্রতি নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কোন ব্যক্তি ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন এ ঋষি সুনাক। সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত সুয়েল্লা ব্রেভারম্যান কোন দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন ডি ইংল্যান্ডের। সম্প্রতি মোহাম্মদ আলাবি কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? অপশন বি ইরাকের। 2019-2020 পেন গৌরী লঙ্কেশ পুরস্কার কে পেলেন? অপশন এ ইউসুফ জামিল। জম্মু কাশ্মীরের বিখ্যাত সাংবাদিক ইউসুফ জামিল সম্প্রতি পেন গৌরী লঙ্কেশ পুরস্কার পেয়েছেন। সম্প্রতি মাতৃভূমি বুক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেলেন? অপশন এ বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা একজন বিখ্যাত হিন্দি সাহিত্যিক। সম্প্রতি মিস্টিক কলিঙ্গ লিটারেরি অ্যাওয়ার্ড কে পেলেন? অপশন এ মনোজ দাস। বিখ্যাত ওড়িয়া এবং ইংরেজি লেখক মনোজ দাস মিস্টিক কলিঙ্গ লিটারেরি অ্যাওয়ার্ড পেলেন। সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারের কিশোর কুমার সম্মান কোন অভিনেত্রী পেলেন? অপশন বি ওয়াহিদা রহমান। ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? অপশন এ 40। সাস্টেনেবিলিটি ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? অপশন এ 77। ESPN's ফিমেল স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন ডি পিভি সিন্ধু। সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার 2020 হিসেবে কে নির্বাচিত হয়েছেন? অপশন ডি শক্তিকান্ত দাস। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার 2020 হিসাবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি
লরিয়াস স্পোর্টিং মোমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন এ সচিন তেন্ডুলকর। সম্প্রতি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন সি অর্থাৎ লিওনেল মেসি এবং লুই হ্যামিল্টন সম্প্রতি লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। সম্প্রতি আইডিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্পিকার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন এ পি রামকৃষ্ণান। কেরালা লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার পি রামকৃষ্ণান সম্প্রতি আইডিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি স্পিকার অ্যাওয়ার্ড পেয়েছেন। 2020 স্বামী বিবেকানন্দ কর্মযোগী অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন এ যাদব পায়েং। যাদব পায়েং ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন? অপশন এ অভিষেক ডালমিয়া। সম্প্রতি প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? অপশন বি দীপা মালিক। দান ডেভিড প্রাইজ 2020 কে পেয়েছেন? অপশন এ গীতা সেন। সম্প্রতি মেসেজেস ফ্রম মেসেঞ্জার্স বইটি কে লিখেছেন? অপশন ডি প্রীতি কে শ্রফ। সম্প্রতি হু ইজ ভারত মাতা বইটি কোন ভাষায় অনুবাদ করা হয়েছে? অপশন এ কন্নড়। আর কন্নড় ভাষায় হু ইজ ভারত মাতা বইটির নাম হচ্ছে ইয়ারু ভারত মাতে। সম্প্রতি ডেথ অ্যান ইনসাইড স্টোরি বইটি কে লিখেছেন? অপশন এ জাগ্গি বাসুদেব। আর তিনি জনপ্রিয়ভাবে সাতগুরু নামেও পরিচিত। সম্প্রতি এ চাইল্ড অফ ডেস্টিনি বইটি কে লিখেছেন? অপশন এ কে রামকৃষ্ণ রাও। সম্প্রতি এ চাইল্ড অফ ডেস্টিনি বইটি কে রিলিজ করেছেন? অপশন এ ভেঙ্কাইয়া নাইডু। 2020 অস্ট্রেলিয়ান ওপেনের মেন্স সিঙ্গল খেতাব কে জিতেছেন? অপশন বি নোভাক জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড স্ল্যাম 2020 এর সিঙ্গেল টাইটেল কে জিতেছেন? অপশন এ সোফিয়া কেনিন। আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন সি দক্ষিণ আফ্রিকায়। আইসিসি আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2020 কোন দেশ জিতেছে? অপশন এ বাংলাদেশ। সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ ওড়িশায়। সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে কোন ইউনিভার্সিটি টপ করেছে? অপশন এ পাঞ্জাব ইউনিভার্সিটি। প্রথমবার খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের আয়োজন কে করেছে? অপশন এ লাদাখ। সম্প্রতি ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ পুনায়। মহারাষ্ট্রের পুনায় ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? অপশন ডি অর্থাৎ বিদ্যা পিল্লাই এবং আদিত্য মেহতা। আদিত্য মেহতা পঙ্কজ আডবাণীকে পরাজিত করেছে আর বিদ্যা পিল্লাই পরাজিত করেছে আমি কামানিকে। 2022 এএফসি ওমেন্স এশিয়ান কাপ কোন দেশ আয়োজন করছে? অপশন এ ভারতবর্ষ। কমনওয়েলথ শুটিং অ্যান্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ 2022 কোন দেশ আয়োজন করছে? অপশন এ ভারতবর্ষ। সম্প্রতি ওপেন ওয়াটার সুইমিংয়ে ইয়াংগেস্ট ও ফাস্টেস্ট স্পেশালি এবেলড গার্ল হিসেবে কে বিশ্ব রেকর্ড করল? অপশন এ জিয়া রায়। সম্প্রতি কোথায় এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2020 অনুষ্ঠিত হয়েছে? অপশন এ দিল্লিতে। সম্প্রতি কোন ভারতীয় মহিলা রেসলার এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে? অপশন বি দিব্যা কাকরান।
দিব্যা কাকরান 68 কেজি ইভেন্টে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছে। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি কোন পার্টির অন্তর্ভুক্ত? অপশন বি, আম আদমি পার্টির অন্তর্ভুক্ত। দ্বিতীয়বার আশরাফ গনি কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন? অপশন এ, আফগানিস্তান। সম্প্রতি আমেরিকান ব্যবসায়ী জেফ উইনার সিইও পদ থেকে পদত্যাগ করলেন। তিনি নিচের কোনটির সিইও ছিলেন? অপশন এ, লিঙ্কডইনের। সম্প্রতি লিও ভারাদকর পদত্যাগ করলেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? অপশন এ, আয়ারল্যান্ডের। সম্প্রতি মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলেন। তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? অপশন ডি, মালয়েশিয়ার। সম্প্রতি মুহিউদ্দিন ইয়াসিন কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন? অপশন ডি, মালয়েশিয়ার। এই বছরের আন্তর্জাতিক নারী দিবসের থিম কী ছিল? অপশন বি, আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি রিয়ালাইজিং ওমেন্স রাইটস। আর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় 8ই মার্চ। 2019 নারী শক্তি পুরস্কার নিচের মধ্যে কে পেয়েছেন? অপশন এ, কলকাতার কৌশিকী চক্রবর্তী। ওমেন অন বোর্ড 2020 তালিকায় বিশ্বে ভারতের স্থান কত? অপশন ডি, 12। কোন রাজ্য ই পঞ্চায়েত পুরস্কার 2020 পুরস্কারে প্রথম স্থান দখল করেছে? অপশন ডি, হিমাচল প্রদেশ। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন বি, অমিতাভ বচ্চন। পিউমা বা পুমা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন বি, কারিনা কাপুর খান। সম্প্রতি পেক্কা ল্যান্ডমার্ক নিচের কোনটির সিইও পদে নিযুক্ত হয়েছেন? অপশন এ, নোকিয়া। সম্প্রতি ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এর ডিরেক্টর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন বি, কেজেএস ধিলন। আর ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি প্রতিষ্ঠিত হয়েছিল 2002 সালে, যার হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। সম্প্রতি বিসিসিআই এর সিলেকশন কমিটির নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, সুনীল যোশী। সম্প্রতি ইউনিয়ন ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন বি, অজয় ভূষণ পাণ্ডে। সম্প্রতি ওয়ালমার্ট ইন্ডিয়া এর সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, সমীর আগরওয়াল। 2019 বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন ডি, পিভি সিন্ধু। সম্প্রতি টয়সা স্পোর্টস পার্সন অফ ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন ডি, পিভি সিন্ধু। সম্প্রতি টয়সা ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন ডি, রোহিত শর্মা। দ্য হিন্দু প্রাইজ 2019 কে বা কারা পেয়েছেন? অপশন সি, অর্থাৎ শান্তনু দাস এবং মির্জা ওয়াহিদ দ্য হিন্দু প্রাইজ 2019 পেয়েছেন। ইনক্লুসিভ ইন্টারনেট ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? অপশন বি, 46। অ্যানিম্যাল প্রোটেকশন ইন্ডেক্স 2020-তে বিশ্বে ভারতের স্থান কত? অপশন সি, সি। অ্যানিম্যাল প্রোটেকশন ইন্ডেক্স 2020-তে ভারত সি র্যাঙ্ক করেছে। আইআইএফটিসি ট্যুরিজম ইম্প্যাক্ট 2020 অ্যাওয়ার্ড কে পেয়েছেন? অপশন সি, জয়া আখতার। ফিফথ বিমস্টেক সামিটের আয়োজন কোন দেশ করেছে? অপশন এ, শ্রীলঙ্কা। ভার্চুয়াল G20 লিডার্স সামিটের আয়োজন কোন দেশ করেছে? অপশন সি, সৌদি আরব। ক্রনিকলস অফ চেঞ্জ চ্যাম্পিয়ন্স
বইটি সম্প্রতি কে প্রকাশ করেছেন? অপশন বি স্মৃতি ইরানি। ইনভিনসিবল বইটি সম্প্রতি কে প্রকাশ করেছেন? অপশন ডি ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। সায়েন্টিফিক পাবলিকেশনে ভারতের স্থান কত? অপশন সি তৃতীয়। আর সায়েন্টিফিক পাবলিকেশনে প্রথম স্থান অধিকার করেছে চীন, আর দ্বিতীয় হচ্ছে ইউএসএ। দ্য ডেথ অফ জিসাস বইটি সম্প্রতি কে প্রকাশ করেছেন? অপশন ডি জন ম্যাক্সওয়েল কোয়েতজি। স্টুডেন্ট হেলথ কার্ড স্কিম সম্প্রতি কোন সরকার চালু করেছে? অপশন সি জম্মু কাশ্মীর। সি মাস্ট ও সি ম্যাট স্কিম সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? অপশন এ মণিপুর। রাজ্যের খেলোয়াড় ও আর্টিস্টদের জন্য সি মাস্ট ও সি ম্যাট স্কিম চালু করেছে মণিপুর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা সম্প্রতি কোন রাজ্য সরকার চালু করেছে? অপশন ডি ত্রিপুরা। সম্প্রতি লিগ্যাসি অফ লার্নিং বইটি কে লিখেছেন? অপশন এ সবিতা ছাবড়া। সম্প্রতি দ্য 12 কমেন্ডমেন্টস অফ বিইং এ ওম্যান বইটি কে লিখেছেন? অপশন এ তাহিরা কাশ্যপ। তাহিরা কাশ্যপ হচ্ছে বিখ্যাত অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী। আই অ্যাম অলসো ডিজিটাল নামে ডিজিটাল সাক্ষরতা মিশন কোন রাজ্য সরকার চালু করেছে? অপশন এ কেরালা। মেক্সিকান ওপেন 2020 এর শিরোপা কে জিতেছেন? অপশন ডি রাফায়েল নাদাল। 2020 দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ টাইটেল কে জিতেছেন? অপশন বি নোভাক জকোভিচ। আইসিসি ওমেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2020 কোন দেশ জিতেছে? অপশন ডি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ভারতবর্ষকে পরাজিত করেছে। খেলো ইন্ডিয়ান ওমেন্স হকি লিগ 2020 আন্ডার 21 টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ দিল্লিতে। কুসুমা বালে বইটির ইংরেজি অনুবাদ কে করেছেন? অপশন এ সুসান ড্যানিয়েল। কুসুমা বালে হচ্ছে কন্নড় ভাষায় রচিত একটা গ্রন্থ। সম্প্রতি সাহিত্য একাডেমির ট্রান্সলেশন প্রাইজ 2019 কে পেয়েছেন? অপশন এ সুসান ড্যানিয়েল। সুসান ড্যানিয়েল কুসুমা বালে বইটি ইংরেজিতে অনুবাদ করবার জন্যই ট্রান্সলেশন প্রাইজ 2019 পেয়েছেন। সম্প্রতি আদনান আল জুরফি কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন? অপশন এ ইরাকের। প্রিজকার আর্কিটেকচার প্রাইজ 2020 কে বা কারা পেয়েছেন? অপশন ডি অর্থাৎ সেলে ম্যাক নামারা এবং ইয়োভনে ফারেল প্রিজকার আর্কিটেকচার প্রাইজ 2020 পেয়েছেন। আবেল প্রাইজ 2020 কে বা কারা পেয়েছেন? অপশন ডি অর্থাৎ হিল্লেল ফ্রাস্টেনবার্গ এবং গ্রেগরি মার্গুলিস আবেল প্রাইজ 2020 পেয়েছেন। আবেল প্রাইজ দেওয়া হয় ম্যাথমেটিক্সের জন্য। সম্প্রতি সারা বিশ্বের বিভিন্ন দেশের সংসদ সদস্যরা জোটবদ্ধ হয়ে কোন দেশের মোকাবিলা করার জন্য ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স গঠন করেছে? অপশন এ চীনের মোকাবিলা করার জন্য। সম্প্রতি কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে? অপশন বি ইউএসএ। সম্প্রতি কোন দেশ নূর নামে মিলিটারি স্যাটেলাইট লঞ্চ করেছে? অপশন বি ইরান। সম্প্রতি নিচের কোনটি জায়ান্ট সোলার পার্টিকেল স্টর্ম পর্যবেক্ষণ করার জন্য সানরাইজ মিশন লঞ্চ করেছে? অপশন সি নাসা। আর এখানে মনে রাখবে সানরাইজের ফুল ফর্ম হচ্ছে সান রেডিও ইন্টারফেরোমিটার স্পেস এক্সপেরিমেন্ট। নাসা এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দে
আর এর হেডকোয়ার্টার ওয়াশিংটনে অবস্থিত। ইরান কোন নেতার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করার কথা ঘোষণা করেছিল? অপশন বি, ডোনাল্ড ট্রাম্প। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? অপশন এ 142, আর এতে প্রথম স্থান অধিকার করেছে নরওয়ে। সম্প্রতি রামনাথ কোভিন্দের নতুন সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, কপিল দেব ত্রিপাঠী। প্রসার ভারতী যে নতুন টিভি চ্যানেল লঞ্চ করেছে তার নাম কি? অপশন এ, ডিডি রেট্রো। সম্প্রতি শাটলিং টু দ্য টপ দ্য স্টোরি অফ পিভি সিন্ধু শিরোনামে বইটি কে লিখেছেন? অপশন এ, কৃষ্ণাস্বামী ভি। কেপলার 1649c নামে একটি পৃথিবীর আকৃতির বসবাসযোগ্য গ্রহের সন্ধান নিচের কোনটি করেছে? অপশন সি, নাসা। কেরালার প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন সি, আর শ্রীলেখা। ভারতের প্রথম আদিবাসী মহিলা উপাচার্য হিসেবে ঝাড়খণ্ডের সিধু কানহু মুর্মু বিশ্ববিদ্যালয়ে কে নিযুক্ত হয়েছেন? অপশন ডি, সোনাঝুরিয়া মিন্ট। সোনাঝুরিয়া মিন্ট হচ্ছে ভারতের প্রথম আদিবাসী মহিলা ভাইস চ্যান্সেলর। উহান ডায়েরি ডিসপ্যাচেস ফ্রম এ কোয়ারেন্টাইন্ড সিটি নামক বইটি কে লিখেছেন? অপশন ডি, ফ্যাং ফ্যাং। ফ্যাং ফ্যাং হচ্ছে একজন চীনা লেখক। হপ অন মাই অ্যাডভেঞ্চার্স অন বোটস, ট্রেনস অ্যান্ড প্লেনস নামক বইটি কে লিখেছেন? অপশন বি, রাস্কিন বন্ড। সম্প্রতি দ্য ইকাবগ নামক বইটি কে প্রকাশ করেছেন? অপশন ডি, জেকে রাউলিং। সম্প্রতি গুগল পে ইন্ডিয়ার উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, শিখা শর্মা। সম্প্রতি ভারতের নতুন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন ডি, তরুণ বাজাজ। সম্প্রতি WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সম্প্রতি ইউপিএসসি এর নতুন সেক্রেটারি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন বি, বসুধা মিশ্র। সম্প্রতি নাবার্ড এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ, গোবিন্দা রাজুলু চিন্তল। নাবার্ড এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982 খ্রিস্টাব্দে আর এর হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত। সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSE এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন বি, মনোজ আহুজা। কোভিড-19 পরিস্থিতিতে দেশের আর্থিক সংকটের জন্য রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও সংসদের সদস্যরা 1 বছরের জন্য তাদের মাইনের কত শতাংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? অপশন বি, 30%। কোভিড-19 প্রতিরোধ করতে বিভিন্ন প্রকল্পের জন্য নিচের কোনটি ভারতকে $1 বিলিয়ন এমার্জেন্সি ফান্ডের মঞ্জুরি দিয়েছে? অপশন এ, ওয়ার্ল্ড ব্যাংক। কোভিড সেফ নামক করোনা ট্র্যাকিং অ্যাপ কোন দেশ লঞ্চ করেছে? অপশন এ, অস্ট্রেলিয়া। কেন্দ্র সরকার কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মাইগভ করোনা হেল্প ডেস্ক লঞ্চ করেছিল? অপশন এ, হোয়াটসঅ্যাপে। নিচের মধ্যে কোনটি ভারতের প্রথম কম্প্রিহেন্সিভ কোভিড-19 ট্র্যাকিং অ্যাপ্লিকেশন? অপশন এ, আরোগ্য সেতু। নিচের কোন অ্যাপটি বিশ্বে সবচেয়ে দ্রুত ডাউনলোড হওয়া অ্যাপ হিসেবে পরিচিতি পেয়েছে?
অপশন এ আরোগ্য সেতু, এটি মাত্র 13 দিনে 50 মিলিয়ন ডাউনলোড হয়েছে। ভারত সরকার কোভিড-19 চিকিৎসায় যুক্ত স্বাস্থ্যকর্মীদের জন্য যে অনলাইন ট্রেনিং পোর্টাল লঞ্চ করেছে তার নাম কি? অপশন এ আইগট, আর আইগটের ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং পোর্টাল ফর কোভিড-19। ভারত সরকার কোয়ারেন্টাইন ভঙ্গকারী ব্যক্তিদের চিহ্নিত করতে কোন অ্যাপ লঞ্চ করেছে? অপশন এ জিও ফেন্সিং অ্যাপ। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় কোভিড-19 তথ্য মনিটর ও রেকর্ড করার জন্য যে ওয়েব পোর্টাল লঞ্চ করেছে তার নাম কি? অপশন বি যুক্তি, আর যুক্তির ফুল ফর্ম হচ্ছে ইয়াং ইন্ডিয়া কমব্যাটিং কোভিড উইথ নলেজ টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। স্বল্প মূল্যের কোভিড-19 ডায়াগনস্টিক কিট চিত্রজিন ল্যাম্প এন কোন রাজ্যের একটা রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেছে? অপশন এ কেরালা। ভারতে প্রথম রাজ্য হিসেবে কোভিড-19 আক্রান্তদের চিকিৎসায় কোন রাজ্য আয়ুর্বেদ ব্যবহার করেছে? অপশন এ গোয়া। ভারতে কোন রাজ্য কোভিড-19 আক্রান্তদের চিকিৎসায় কোবট রোবোটিক্স নামক রোবট ব্যবহার করেছে? অপশন সি ঝাড়খণ্ড। নিউ ইয়র্কের ব্রঙ্কস জুয়ের যে 4 বছর বয়সী ফিমেল টাইগার কোভিড-19 আক্রান্ত হয় তার নাম কি? অপশন এ নাদিয়া। কোন দেশের দুটো পোষ্য বিড়াল কোভিড-19 আক্রান্ত হয়? অপশন এ ইউএসএ। ইউএসএর অন্তর্গত নিউ ইয়র্কের দুটো পোষ্য বিড়াল কোভিড-19 আক্রান্ত হয়েছিল। কোভিড-19 থেকে নিরাপদ থাকতে নিচের কোনটি সিম স্লিং গ্লু সহ একটি নতুন বায়োস্যুট তৈরি করেছে? অপশন বি ডিআরডিও। ডিআরডিও এর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 খ্রিস্টাব্দে, আর এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। করোনা সংক্রামিত এলাকায় স্যানিটাইজেশনের জন্য নিচের কোনটি ইউভি ব্লাস্টার নামে আলট্রাভায়োলেট ডিসইনফেকশন টাওয়ার তৈরি করেছে? অপশন বি ডিআরডিও। করোনা আক্রান্ত ব্যক্তিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করতে নিচের কোনটি ক্যাজুয়ালটি ইভাকুয়েশন ব্যাগ তৈরি করেছে? অপশন বি ডিআরডিও। কোভিড জ্ঞান নামে বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইট নিচের কোনটি লঞ্চ করেছে? অপশন ডি উপরের সব কয়টি। টিআইএফআর এর ফুল ফর্ম হচ্ছে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। আইআইএসসির ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, আর টিএমসির ফুল ফর্ম হচ্ছে টাটা মেমোরিয়াল সেন্টার। ভারতে প্রথম স্টেশন হিসেবে স্যানিটাইজিং টানেল নিচের কোন স্টেশনে তৈরি হয়েছে? অপশন এ আহমেদাবাদ স্টেশনে। কোন রাজ্য সরকার লকডাউন চলাকালীন মো প্রতিভা নামক শিশুদের জন্য অনলাইন কালচারাল কম্পিটিশন চালু করেছে? অপশন এ ওড়িশা। নিচের কোনটি অ্যাসেস করোনা অ্যাপ লঞ্চ করেছে? অপশন এ দিল্লি। নিচের কোনটি আয়ু সিঙ্ক নামে ডিজিটাল স্টেথোস্কোপ তৈরি করেছে? অপশন ডি আইআইটি মুম্বাই। নিচের কোনটি ম্যাগনেটিক র্যাম তৈরি করেছে উচ্চ ডেটা স্টোরেজ ও দ্রুত কম্পিউটিংয়ের জন্য? অপশন এ আইআইটি মান্ডি, আর আইআইটি মান্ডি হিমাচল প্রদেশে অবস্থিত। ভারতে প্রথম পশুদের জন্য কোন ন্যাশনাল পার্ক আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে? অপশন এ জিম করবেট, আর জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নিচের কোন রাজ্য সরকার কোভিড-19 পরিস্থিতিতে আফথা মিত্রা ডিজিটাল হেল্পলাইন ও মোবাইল অ্যাপ লঞ্চ করেছে?
অপশন বি কর্ণাটক। সম্প্রতি নিচের কোন রাজ্য সরকার সাপ্লাই মিত্র ও অন্নপূর্ণা নামে পোর্টাল লঞ্চ করেছে? অপশন ডি উত্তরপ্রদেশ। নিচের কোন রাজ্য সরকার কোভিড ফার্মা অ্যাপ লঞ্চ করেছে? অপশন সি অন্ধ্রপ্রদেশ। সর্দি কাশির জন্য যারা মেডিসিন কিনছে তাদের ট্র্যাক করবার জন্যই অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার কোভিড ফার্মা অ্যাপ লঞ্চ করেছিল। কোভিড-19 সম্পর্কে ভুলভাল তথ্য থেকে সতর্ক থাকতে কোনটি অস্কারো অ্যাপ লঞ্চ করেছে? অপশন এ আইআইটি দিল্লি। সম্প্রতি নিচের কোনটি ক্যাচ আপ নামক কলিং অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে? অপশন সি ফেসবুক। নিচের কোনটি সামাজিক দূরত্ব বজায় রাখতে সোদার নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে? অপশন এ গুগল। সম্প্রতি নিচের কোনটি হাম হার নেহি মানেঙ্গে শিরোনামে গানটি প্রকাশ করেছে? অপশন সি এইচডিএফসি। প্রসূন যোশী ও এ.আর রহমানের সহযোগিতায় হাম হার নেহি মানেঙ্গে শিরোনামে গানটি প্রকাশ করেছে। ভারতের কোন রাজ্যের কালো চাল জিআই ট্যাগ পেল? অপশন এ মণিপুর। এছাড়া গোরখপুরের টেরাকোটাও জিআই ট্যাগ পেয়েছে। ভারতের কোথাকার স্যাফরন জিআই ট্যাগ পেল? অপশন ডি কাশ্মীর। সম্প্রতি ভারতের কোথাকার পুট্টা পাকা তেলিয়া রুমাল জিআই ট্যাগ পেল? অপশন এ তেলেঙ্গানার। ভারতের কোথাকার সোহরাই খোভার পেন্টিং জিআই ট্যাগ পেল? অপশন ডি ঝাড়খণ্ডের। ইরানের জাতীয় মুদ্রা কোনটি? অপশন ডি তোমান। আগে ইরানের জাতীয় মুদ্রা ছিল ইরানিয়ান রিয়াল, কিন্তু বর্তমানে ইরান সেটা চেঞ্জ করেছে। সম্প্রতি রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে সম্মান জানাতে কোন দেশ রাস্তার নাম টেগর স্ট্রিট রাখল? অপশন এ ইসরায়েল। সম্প্রতি রবীন্দ্রনাথের ১৫৯তম জন্মদিন উপলক্ষে ইসরায়েল তার একটা রাস্তার নাম টেগর স্ট্রিট রাখল। সম্প্রতি প্রয়াত প্রখ্যাত অভিনেতা ইরফান খান কোন হলিউড সিনেমায় অভিনয় করেছেন? অপশন ডি সব কয়টি, অর্থাৎ জুরাসিক ওয়ার্ল্ড, এমআইটি হার্ট, লাইফ অফ পাই। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফানের নামকরণ কোন দেশ করেছে? অপশন এ থাইল্যান্ড। আমফান ঝড়ে ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্য খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আমফানের অর্থ কী? অপশন বি আকাশ। সম্প্রতি ভারতের মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে হওয়া আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম কী? অপশন এ নিসর্গ। সম্প্রতি হওয়া ঘূর্ণিঝড় নিসর্গ এই নামটি কোন দেশ দিয়েছে? অপশন সি বাংলাদেশ। সম্প্রতি প্রয়াত অজিত খান কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ বিখ্যাত মিউজিক ডিরেক্টর ছিলেন। সম্প্রতি বিশাখাপত্তনম গ্যাস দুর্ঘটনায় লিক হওয়া গ্যাসটির নাম কি? অপশন সি স্টাইরিন। আর বিশাখাপত্তনম গ্যাস দুর্ঘটনার অন্য একটা নাম হচ্ছে ভাইজ্যাক গ্যাস লিক। সম্প্রতি ভারতের কোন রাজ্যে অগ্নিপোস্থ নামে মিসাইল পার্ক তৈরি হয়েছে? অপশন সি অন্ধ্রপ্রদেশ। সম্প্রতি কোন রাষ্ট্র 2021 ওয়ার্ল্ড মেন্স বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করার অধিকার হারিয়েছে? অপশন এ ভারতবর্ষ। ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত সম্পর্কে সতর্কবার্তা জারি করার জন্য কোন সংস্থা কিউবস্যাট ইমেজিং রাডার ফর আর্থ সায়েন্সেস স্যাটেলাইট লঞ্চ করেছে? অপশন ডি নাসা। সম্প্রতি কোন দেশ লেজার বেসড এয়ার ডিফেন্স তৈরি করেছে? অপশন এ ইসরায়েল। সম্প্রতি কোন দেশ RAD-2 ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষণ করেছে?
অপশন এ পাকিস্তান। সম্প্রতি কোন দেশ পরমাণু সক্ষম মিসাইল K4 এর সফলভাবে পরীক্ষণ করেছে? অপশন এ ভারতবর্ষ। কোন কোম্পানি তার আপকামিং স্মার্টফোনে ইসরো এর নাভিক নেভিগেশন টেকনোলজি ব্যবহার করবে? অপশন ডি রিয়ালমি। এছাড়াও রেডমিও ব্যবহার করবে। সম্প্রতি কোন দেশের সংসদ একটা রিজলিউশন পাশ করেছে যেটা সে দেশের প্রেসিডেন্টকে 2036 সাল পর্যন্ত পদে থাকার অনুমতি দিয়েছে? অপশন এ রাশিয়া। ইন্টারন্যাশনাল ম্যাগাজিন টাইম কোন ভারতীয় মহিলাকে 100 ওমেন অফ দ্য ইয়ার সূচিতে স্থান দিয়েছে? অপশন বি ইন্দিরা গান্ধীকে। এছাড়াও এই সূচিতে ভারতীয় ফ্রিডম ফাইটার অমৃত করের নামও রয়েছে। সম্প্রতি কোন দেশ ভারত মহাসাগরে একটা স্থায়ী মিলিটারি বেস তৈরি করার পরিকল্পনা করছে? অপশন সি ইরান। কোন ভারতীয় অর্থনীতিবিদ সম্প্রতি পিস প্রাইজ অফ দ্য জার্মান বুক ট্রেড পুরস্কার পেয়েছেন? অপশন এ অমর্ত্য সেন। কোভিড-19 জন্য ভারতের প্রথম কোথায় প্লাজমা ব্যাংক চালু করার পরিকল্পনা হয়েছিল? অপশন বি দিল্লিতে। বিশ্বের প্রথম মহিলা হিসেবে সম্প্রতি কে পৃথিবীর গভীরতম অংশ মারিয়ানা খাতের চ্যালেঞ্জার দ্বীপে পৌঁছেছেন? অপশন বি ক্যাথরিন সুলিভান। প্রথম ভার্চুয়াল G20 মিটিংয়ের সভাপতিত্ব কোন দেশ করেছে? অপশন এ সৌদি আরব। এই বছরের আন্তর্জাতিক যোগ দিবসের থিম কী ছিল? অপশন বি ইয়োগা ফর হেলথ, ইয়োগা অ্যাট হোম। আর আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় 21শে জুন। সম্প্রতি কে JSW সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন ডি সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি সৌরভ গাঙ্গুলি এবং সুনীল ছেত্রী JSW সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারতের কোন রাজ্য কর্মভূমি নামে চাকরির অনলাইন পোর্টাল চালু করেছে? অপশন সি পশ্চিমবঙ্গ। কোভিড-19 প্রকোপের মধ্যেই চীনে আরেকটি যে ভাইরাস দেখা যায় তার নাম কি? অপশন ডি হান্তা ভাইরাস। ভারতের কোন রাজ্য একটু খেলো একটু পড়ো নামে লার্নিং প্ল্যাটফর্ম চালু করেছে? অপশন এ ত্রিপুরা। সম্প্রতি BWF এর আয়াম ব্যাডমিন্টন ক্যাম্পেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে মনোনীত করা হয়েছে? অপশন বি PV সিন্ধুকে। সম্প্রতি বিহাইন্ড দ্য মাস্ক নামক বইটি কে লিখেছেন? অপশন ডি মোহাম্মদ আব্দুল মান্নান। ICC টেস্ট টিম র্যাঙ্কিং 2020 ভারতের স্থান কত? অপশন সি তৃতীয়। প্রথম স্থান হচ্ছে অস্ট্রেলিয়ার আর দ্বিতীয় স্থান হচ্ছে নিউজিল্যান্ডের। সম্প্রতি প্রয়াত বাসু চ্যাটার্জি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ সিনেমা পরিচালক। কোভিড-19 জন্য নিচের কোন পুরস্কার 2020 সালের জন্য ক্যান্সেল করা হয়েছে? অপশন এ রামন ম্যাগসাইসাই পুরস্কার। আর রামন ম্যাগসাইসাই পুরস্কারকে এশিয়াস নোবেল পুরস্কারও বলা হয়। রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার 2020 এর জন্য কোন ভারতীয় ক্রিকেটার মনোনীত হয়েছে? অপশন এ রোহিত শর্মা। দ্য এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিংস 2020 এর তালিকায় ভারতের কয়টি বিশ্ববিদ্যালয় স্থান অর্জন করেছে? অপশন ডি 8টি। ভারতের কোন রাজ্য পেট্রোল ডিজেলের উপর কোভিড-19 শুল্ক লাগিয়েছে? অপশন বি নাগাল্যান্ড। ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 কোথায় অনুষ্ঠিত হবে? অপশন ডি অর্থাৎ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে।
ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 কোন দেশ আয়োজন করছে? অপশন ডি কাতার। সম্প্রতি কোন দেশ পৃথিবীর সবচেয়ে পরিষ্কার পেট্রোল ডিজেলে সুইচ করেছে? অপশন এ ভারতবর্ষ। সবচেয়ে পরিষ্কার পেট্রোল ডিজেল মানে হচ্ছে এগুলো ইউজ করলে পরে দূষণ কম হয়। 2019-এর মিলিটারি স্পেন্ডারে কোন দেশ শীর্ষ স্থান দখল করেছে? অপশন বি ইউএসএ। মিলিটারি স্পেন্ডার মানে হচ্ছে মিলিটারিতে খরচ করা। সম্প্রতি ভারতের কোন রাজ্য প্রজেক্ট প্ল্যাটিনা ক্যাম্পেইন চালু করেছে? অপশন সি মহারাষ্ট্র। ডিফেন্স কনক্লেভ 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন এ গুজরাটে। দ্য গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড স্নেকস নামক বইটি কে লিখেছেন? অপশন ডি কৃতিকা পান্ডে। 2020 কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ কে পেয়েছেন? অপশন ডি কৃতিকা পান্ডে। সম্প্রতি রাশিয়ার দ্বারা কমমেমোরেটিভ ওয়ার্ল্ড ওয়ার II মেডেল কে পেয়েছেন? অপশন ডি কিম জং উন। কিম জং উন হচ্ছে নর্থ কোরিয়ার পলিটিশিয়ান। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 এর জন্য কোন ভারতীয় রেসলার মনোনীত হয়েছে? অপশন এ ভিনেশ ফোগাট। অর্জুন পুরস্কার 2020 এর জন্য কোন ভারতীয় ক্রিকেটার মনোনীত হয়েছে? অপশন ডি অর্থাৎ দীপ্তি শর্মা এবং ঈশান্ত শর্মা। মিনিস্ট্রি অফ ট্যুরিজম যে নতুন ওয়েবিনার সিরিজ লঞ্চ করেছে তার নাম কি? অপশন এ দেখো আপনা দেশ। সম্প্রতি কে প্রথম মহিলা হিসেবে ম্যারিলেবন ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন? অপশন বি ক্লেয়ার কন্নর। সম্প্রতি 65তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কোথায় অনুষ্ঠিত হয়েছে? অপশন ডি আসামের গুয়াহাটিতে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020-তে কোন ফিল্ম বেস্ট ফিল্মের পুরস্কার পেয়েছে? অপশন এ গাল্লি বয়। আর বেস্ট অ্যাক্টর হয়েছেন রণবীর সিং আর বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন আলিয়া ভাট। সম্প্রতি ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন? অপশন বি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ পদত্যাগ করেছেন এবং বর্তমানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছে শিবরাজ সিং চৌহান। সম্প্রতি ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন বি জাঁ ক্যাস্টেক্স। ভারতের প্রথম মধু পরীক্ষাগার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? অপশন এ গুজরাটে। সম্প্রতি ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন ডি বিশ্বনাথন আনন্দ। WWF এর বর্তমানে ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। এটা 1961 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। সম্প্রতি 34th কেনস ওপেন কে জিতেছে? অপশন সি 13 বছরের ডি গুকেশ। সম্প্রতি তিয়ানওয়েন অন নামে মঙ্গল অভিযান লঞ্চ করল কোন দেশ? অপশন এ চীন। নিচের কোনটি স্বদেশীয়ভাবে আরপিত এয়ারবর্ন রেস্কিউ পড তৈরি করেছে? অপশন ডি ইন্ডিয়ান এয়ারফোর্স। আরপিত এর ফুল ফর্ম হচ্ছে অ্যান এয়ারবর্ন রেস্কিউ পড ফর আইসোলেটেড ট্রান্সপোর্টেশন। এটা তৈরি করা হয়েছে করোনা আক্রান্ত ব্যক্তির আইসোলেটেড ট্রান্সপোর্টেশনের জন্য। কমন সার্ভিস সেন্টারে ভারতের প্রথম ট্রান্সজেন্ডার অপারেটর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ জোয়া খান। 2021 কমনওয়েলথ ইউথ গেম স্থগিত করা হয়েছে। এটি সম্ভবত কবে অনুষ্ঠিত হতে পারে? অপশন বি 2023। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020 কে বা কারা হোস্ট করেছেন? অপশন সি অর্থাৎ বিকি কৌশল এবং করণ জোহর হোস্ট করেছেন।
বার্ন্ট সুগার নামক নোভেল কে লিখেছেন? অপশন ডি আফনি দোষী, আর এই কারণেই 2020 বুকার প্রাইজে তিনি লং লিস্টেড হয়েছেন। MSME এর চ্যাম্পিয়ন্স পোর্টাল কে লঞ্চ করেছে? অপশন সি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন সংস্থা করোনা ভাইরাস মোকাবিলায় সি-ট্যাপ লঞ্চ করেছে? অপশন এ WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর সি-ট্যাপ এর ফুল ফর্ম হচ্ছে কোভিড-19 টেকনোলজি অ্যাক্সেস পুল। এনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? অপশন সি 168। ভারতে প্রথম কোন রাজ্য ফসলের চাষকে নিয়ন্ত্রণ করবে? অপশন এ তেলেঙ্গানা। সম্প্রতি ভারতের বাইরে কোথায় বিশ্বের প্রথম যোগা ইউনিভার্সিটি চালু হতে চলেছে? অপশন সি ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলসে। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020-তে বেস্ট ফিল্ম ডিরেক্টরের পুরস্কার কে পেয়েছে? অপশন এ জোয়া আখতার গাল্লি বয়ের জন্য। সম্প্রতি কোন রাষ্ট্র পৃথিবীর প্রথম ফ্রি নেশন ওয়াইড পাবলিক ট্রান্সপোর্ট লঞ্চ করেছে? অপশন ডি লাক্সেমবার্গ, আর লাক্সেমবার্গ হচ্ছে ইউরোপের একটা কান্ট্রি। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থেকো।